একটু গ্রামটা পুরো ঘুরে আসি, দেখি সব চাষিদের কি অবস্থা। আমাকে গ্রামটার একটু ভালোভাবে দেখাশোনা করতে হবে, যেন আমার গ্রামে কেউ কষ্টে না থাকে। গ্রামের মানুষের কষ্ট তো আমার আবার সহ্য হয় না। মোরল মশাই যে, তা আপনি কেমন আছেন? অনেক দিন হইল আপনার সাথে কথা হয় না। গ্রাম দেখতে বের হইলেন নাকি? হ্যাঁ, অনেকদিন হলো গ্রামটা ঘুরে দেখি না। তা তোর দিনকাল কেমন চলছে? তোর ব্যবসাটা ভালো চলছে তো? সব কিছু তো ভালোই চলতেছে, তবে আমাদের গ্রামের কিছু চাষি কিন্তু অনেক ভালো চাষবাস করতেছে। তা আপনারে কেমন টাকা দিতেছে শুনি? চাষ করে গ্রামের চাষিরা যদি ভালো থাকে তাহলে তো ভালোই। আমাদের গ্রামের চাষিরা ভালো থাকা মানে আমিও ভালো থাকা। আমারও তো টাকা পয়সার উপর লোভ নেই বাপু। এইটা কি কইতাছেন মোরল মশাই? অন্য গ্রামের সব মোরলেরা তো চাষিগর থেকে জোর করে টাকা আদায় করে, আর আপনি দেখতেছি এসব কিছুই বুঝেন না। এইরকম না করলে কি আপনারে গ্রামের মানুষ পছন্দ করব? আজকাল ভালো মানুষে কেউই পছন্দ করে না, তাই আপনার একটু কঠিন ভাবে থাকতে হইব। তা না হইলে গ্রামে কিন্তু সম্মান পাইবেন না। কিন্তু কারো সাথে কোনো অন্যায় করতে তো আমার মোটেও ভালো লাগে না। গ্রামের সবার মুখে হাসি থাকলেই চলবে, আর আমার কিছুই প্রয়োজন নেই। এখন আর কেউ উপকারের কথা মনেও রাখে না। কই, গ্রামের মানুষ তো কেউ আপনারা জানায় কিছু করে না। তাই এভাবে থাকলে কি কোনো মূল্য পাওয়া যায় নাকি? এখন থেকে আপনারা কাজ শুরু করতে হইব, নাইলে কিন্তু পরে পস্তাইবেন, আমি কয়ে দিলাম। কথাটা তুই ভালোই বললি, তবে আমি চাই আমার গ্রামের সবাই অনেক ভালো থাকুক। এখানে আমি কঠিন হয়ে কি করব? আর কিছুদিন পরে দেখবেন কেউই আর আপনারা মানবো না, সবাই নিজ মতো চলবো। আপনি একটা কাজ করেন, সব চাষি করে ডাইকা কইয়া দেন যেন তাদের জমির অর্ধেক ফসল আপনারে দিয়া দেয়। তাইলেই সবাই দেখবেন ভয় পাইবো, আর আপনারে কিছু বলার সাহসও পাইবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করব। আর যাই হোক, আমার মান সম্মান তো আমি নষ্ট করতে পারবো না। যে করেই হোক আমার মান সম্মানকে টিকিয়ে রাখতেই হবে। এইটাই ভালো হইব, কেউ আপনারে কোনো অসম্মান করতেও পারবো না। আপনি তাহলে কি করবেন এখনই ভাইবা নেন। পরের দিন। গ্রামের সবাইকে জানিয়ে দাও, আজ থেকে চাষিরা যে ফসল চাষ করবে তার অর্ধেক ফসল আমাকে দিয়ে দিতে হবে। শোনো শোনো, গ্রামবাসী সবাই শোনো, এখন থেকে এই গ্রামে যারা ফসল চাষ করবে অর্ধেক ফসল মোরল মশাইয়ের বাড়িতে যাবে। এটাই মোরল মশাইয়ের আদেশ। কেউ যদি ওনার কোনো আদেশের অমান্য করে তবে তাকে এই গ্রাম থেকে বের করে দেওয়া হবে। শোনো শোনো গ্রামবাসী। আরে, এইসব আবার কি শুরু হইল? আমগো গ্রামের মোরল মশাইয়ের আমরা তো কত প্রশংসা করি, কিন্তু হঠাৎ উনি এই সিদ্ধান্ত কেন নিলেন? মোরল মশাই তো কখনো আমাদের উপর জুলুম করেন না, তাইলে হঠাৎ তাকে অর্ধেক ফসল কিসের জন্য দিতে হবে? আর এই হুকুমটা মোরল মশাই কেন দিলেন? একটা কাজ করো, তোমরা সবাই মিলে মোড়ল মশাইয়ের কাছে যাও। নিশ্চয়ই ওনার এই সিদ্ধান্ত নেওয়ার কোনো কারণ আছে। ওনার মতো মানুষ তো আর কোনো কারণ ছাড়া হুট করে সিদ্ধান্ত নিতে পারেন না। মোরল মশাই তো অনেক ভালো মানুষ, উনি কখনো আমাদের সাথে কোনো রকমই অন্যায় করেন নাই। আমাদের গ্রামে সবাই ওনারে শ্রদ্ধা করে। তবে আজ হঠাৎ ওনার কি হইল? ঠিক আছে, আমি বরং কিছু লোক নিয়ে মোরল মশাইয়ের বাড়িতে যাবো। তারপর হাশেম কিছু লোকদের নিয়ে মোড়ল মশাইয়ের বাড়িতে যায়। মোরল মশাই, মোরল মশাই, বাড়িতে আছেন নাকি? হঠাৎ করে আপনার এই সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা আমগরে একটু বলেন। আপনি তো কখনোই আমাদের সাথে এরকম কোনো কথাই বলেন নাই, তবে আজ হঠাৎ করে এমন আদেশ কেন দিলেন? আমি কখন কি করব সেটাও কি তোকে বলে দিতে হবে নাকি? এই গ্রামে থাকতে হলে আমার আদেশ মানতেই হবে, তা না হলে গ্রাম ছেড়ে চলে যেতে পারিস। আপনি তো সব সময় আমগো ভালো চাইতেন, তবে হঠাৎ এই সিদ্ধান্ত কেন দিলেন? তাছাড়া আমগো জমিতে যে ফসল হয় তাতে দিয়ে তো আমগোই দিন ভালোভাবে কাটে না। আপনারে যদি অর্ধেক ফসল দিয়া দেই তাইলে আমগো তো না খায়া থাকতে হইব। কিভাবে আমাকে অর্ধেক ফসল দিবি সেটা আমি জানি না। প্রয়োজন হলে জমিতে অধিক পরিমাণে কীটনাশক আর সার ব্যবহার কর, এতে করে বেশি বেশি ফসল ফলাতে পারবি। কিন্তু মোরল মশাই, আপনি তো সব সময় আমগরে কইতেন জমিতে যেন কীটনাশক ব্যবহার না করি, এতে করে জমির উর্বরতা নষ্ট হয়ে যায়।
তাছাড়া বেশি সার ব্যবহার করলেও তো জমিতে ভালো ফসল হয় না। আপনি একটু ভাইবা দেখেন মোড়ল মশাই, আপনি যা কইতাছেন সেটা নিয়ে একটু ভালোভাবে চিন্তা করেন। আমার মনে হইতাছে আপনার মাথায় কোনো সমস্যা হইছে, আপনার ডাক্তার দেখানো প্রয়োজন। এ কি বলছিস হাসেম? আমি আমার সিদ্ধান্ত তোদের জানিয়ে দিলাম, কিভাবে তোরা করবি সেটা তোদের ব্যাপার। এই গ্রামে থাকতে হলে আমাকে অর্ধেক ফসল দিতেই হবে। তাইলে এইটাই কি আপনার শেষ কথা? তবে আপনিও একটা কথা শুনা রাখেন, আমরাও কষ্ট করে ফসল ফলায় আপনারা কিছুই দিতে পারবো না। তাহলে তোকে এখনই এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, আর তোর সব জমি আমার হয়ে যাবে। যা এখনই, এখনই বের হয়ে যা আমার বাড়ি থেকে। তোদের আর কোনো কথাই আমি শুনতে চাই না। হাশেম এবং অন্যান্য গ্রামবাসীরা মোড়লের বাড়ি থেকে চলে আসে। কি করি বউ কও তো, মোড়ল মশাই যে হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন, এখন আমগরে তো না খায়া মরতে হইব। আগে তো কখনোই এরকম করেন নাই। নিশ্চয়ই ওনার কানে কোনো কুমতলব দিছে কেউ, তা না হইলে উনি কখনোই আমাদের সাথে এত অন্যায় করতেন না। কি আর করবে, মোড়ল যা বলে তা তো শুনতে হবে, তা না হলে তো আমরা আর এই গ্রামে থাকতে পারবো না। রহিম তাহলে বুদ্ধিটা আমাকে ভালোই দিয়েছে। ও যদি আমাকে এসব কথা না বলতো, তাহলে তো আমি কখনোই এরকম সিদ্ধান্ত নিতে পারতাম না। এখন আমি শুধু বসেই থাকবো, আর গ্রামের সবাই চাষবাস করে আমাকে ফসল দিয়ে যাবে। এভাবেই কিছুদিন কেটে যায়। গ্রামের সব চাষিরা অনেক চিন্তিত হয়ে পড়ে। এমনি কইরা বইসা থাকলে চলবো না, আমগরে একটা প্রতিবাদ করতেই হইব। যদি আমরা ফসল চাষ করা ছাইরা দেই, তাইলে তো আর মোড়ল মশাইরে অর্ধেক ফসল দিতে হইব না। কিন্তু মোড়ল মশাই তো আমগো কোনো কথাই শুনবো না। ফসল না দিতে পারলে তো আমগরে গ্রাম ছেড়ে চলে যেতে হইব। কিন্তু আমরা এত টাকা খরচ কইরা, কষ্ট কইরা ফসল চাষ কইরা মোড়ল মশাইরে দিতে পারি না। সব গ্রামবাসীরা মিলে একটা সিদ্ধান্ত নিয়ে মোড়ল মশাইরে বুঝাইয়া দিতে হইব, উনি যা করতেছে সেটা অন্যায়। তারপর সব গ্রামবাসী মিলে ফসলের চাষ করা বন্ধ করে দেয়। এই, তোরা সবাই কোথায়? চল, আজ সব গ্রামবাসী থেকে সব ফসল উঠিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু মোড়ল মশাই, গ্রামের কেউই তো ফসল চাষ করেনি। আমি একটু আগেই খোঁজ নিয়ে আসলাম। হঠাৎ তোমার কি হলো বলো তো? তুমি তো কখনো এরকম ছিলে না। গ্রামের মানুষের উপর জুলুম করছো কেন? আমি এই গ্রামের মোড়ল, আমার সম্মান রক্ষা করার জন্য এইটুকু তো করতেই হবে আমাকে। এতে তোমার সম্মান আরো নষ্ট হচ্ছে। এখনো সময় আছে, আগের মতো করে আবারও গ্রামবাসীদের ভালোবাসো। শুধু শুধু কানের কাছে কথা বলো না তো। তুমি তোমার কাজ করতে যাও, আর আমাকে আমার কাজ করতে দাও। আমি এখনই যাচ্ছি গ্রামবাসীর কাছে, তাদের কাছ থেকে ফসল আদায় করতে। আমার আদেশ অমান্য করার শাস্তি কতটুকু হতে পারে, আজই আমি সবাইকে বুঝিয়ে দিব। তারপর মোড়ল মশাই তার সব লোকেদের নিয়ে গ্রামবাসীর কাছে যায়। সবাই এখন আমাকে ফসল বুঝিয়ে দিয়ে যা। যে ফসল দিতে পারবে না, তাকে চাবুকের আঘাত করতে করতে গ্রাম ছাড়া করব। আমরা আপনার ফসল কইতে দিমু? আপনি আমাদের উপরে অন্যায় করা শুরু করছেন। এরকম ভাবে চলতে থাকলে গ্রামের কেউই তো বাঁচতে পারবো না। তাই আমিও আপনার ফসল দিতে পারবো না। তাহলে সবাই চাবুকের আঘাত খাওয়ার জন্য প্রস্তুত হ। এখনো আমাকে চিনে উঠতে পারিসনি তোরা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আপনার যা মনে হয় তাই করতে পারেন। আমরা সব কিছুর জন্যই প্রস্তুত। আপনি আমগরে যে শাস্তি দিবেন আমরা তাই মাথা পেতে নিমু। তারপরও আমরা আপনার সিদ্ধান্ত মাইনা নিমু না। মোড়ল আর কোনো কথা না শুনে লোকটির ওপর চাবুকের আঘাত দিতে থাকে, কিন্তু কেউ এর কোনো প্রতিবাদ করে না। আমার চাবুকের আঘাত তোরা সহ্য করছিস, তারপরেও তোরা আমার কথা মেনে নিতে পারলি না। আমারই ভুল হয়েছে, আমি শুধু শুধু তোদের উপর অন্যায় করেছি। আপনি আপনার ভুল তাইলে বুঝতে পারছেন। আমরা আপনার সব কথাই মাইনা নিছি, কিন্তু এইটা মানতে পারি নাই। কারণ আমগো জমিতে যে ফসল হয় সেইটা তো আমরাই খায়া বাঁচতে পারি না ঠিক মতো। আপনারে কি দিমু কন্ত? তবে আপনার এই বুদ্ধি কে দিছে কন্ত মোড়ল মশাই? আমি কখনোই ভাবতে পারিনি আমি আমার গ্রামবাসীর সাথে এত বড় অন্যায় করব। তোরা আমাকে ক্ষমা করে দে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি এটা কি কইতাছেন মোড়ল মশাই? এতে আপনার কোনো দোষ নাই। যে আপনারা আমগো বিরুদ্ধে এসব কথা শুনাইছে
তার নামটা একবার খালি বলেন। কে আর, রহিমের কথাতেই তো আমি এসব করেছি। রহিম তো এইটাই চাইছিল, আমরা যেন সবাই গ্রাম ছেড়ে চইলা যাই আর ও একাই ব্যবসা করতে পারে। ওর তো আর চাষ করতে হয় না, তাই চাষ করতে যে কত কষ্ট হয় এটা তো আর সে বুঝে না। তোরা সবাই এখানে দাঁড়িয়ে কি দেখছিস? যা, রহিমকে ধরে নিয়ে আয়। আজ সবার সামনে আমি ওকে শাস্তি দেব। যা হওয়ার তা হইছে মোরল মশাই, তাছাড়া আমগো কারোই ওর উপরে কোনো রাগ নাই। তোদের মতো গ্রামবাসী পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। আবার তোরা আগের মতো থাকবি। আমি তোদের উপর আর কখনোই অন্যায় করব না। জয় মোরল মশাইয়ের জয়। শেষ ভালো যার সব ভালো তার। যা হইল আজ, মোরল মশাই সহজ সরল মানুষ, ওনারে যে যেভাবে বুঝায় সেভাবেই সে বুঝে। এখন খুব ভালো লাগতাছে, সব আবার আগের মতোই হয়ে গেল। এখন আর আমগো গ্রামে কোনো সমস্যাও থাকবো না, কেউ হাজার চাইলেও আমগো কোনো ক্ষতিও করতে পারবো না। আমরা সবাই মিলামিশে একসাথে সবকিছু সমাধান করবো। চলো চলো সবাই চলো, আমরা আবার সবাই চাষ করা শুরু কইরা দেই। অনেক তো বইসা থাকা হইল, এখন তো আমগো আবার খাবারের ব্যবস্থা করতে হইব। চাষ না করলে কিন্তু আমগো অনেক ক্ষতি হয়ে যাইব দেখো। তারপর গ্রামের সবাই আবারও চাষের কাজ শুরু করে।